শাবল দিয়া ওই দরজা ভাঙছে, ভাঙেই আমার এই ধরিয়া বরগুনার আমতলী উপজেলার গুলশাখালী ইউনিয়নের কালীবাড়ি গ্রামে ডক্টর মতিউর রহমানের বাড়িতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। মঙ্গলবার রাত আনুমানিক 2টা 30 মিনিটের দিকে 7 থেকে 8 জন মুখোশধারী ডাকাত বাড়ির গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি ও আসবাবপত্র ভাঙচুর চালায়। এই সময় তারা প্রায় 20 থেকে 22 ভরি স্বর্ণালংকার এবং 4 থেকে 5 লক্ষ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান চলছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। মিরাজ শিকদার, গণকণ্ঠ, আমতলী, বরগুনা থেকে। এলাকার যে ঢুকছে, ঢোকার পর দোতলায় উঠছে, ওইটা আমরা যেই রুমে থাকি ওই রুমের দরজা শাবল দিয়ে ভাঙিয়া ওই রুমে ঢুকছে। ঢোকার পর আমার ধরিয়ে পিছমরে বাঁধতেছে, বাঁধ দিয়ে চক্ষু বাঁধছে। তা আমি এবার মাথা জায়গায় নিতেছি, এর মধ্যে আমার একটা ঘেরি কাছে একটা বাড়ি দিতেছে, দিয়ে একটা শালার পর করতে, হ্যাঁ, এই আমার ধরিয়ে আমার উব্বুর পিছিয়ে তুলছে। আমি এই উব্বুর অবস্থায় রয়েছি, এরা চাবি চাইছে, চাবি দিয়ে দিছি। চাবি দেওয়ার পর এরা ওই প্রায় আধা ঘন্টা কি 1 ঘন্টা পর্যন্ত এরা আমার ওই উপরে রুম সাইডটা দেখছে। দেওয়ার পর এরপর নাম্বার আগে আগে আমাদের 2 জন ওই পিছনে ধরিয়া উস্কিয়া আমার ওই নিচের রুমে আনিয়া বসাইয়া ওইখানে রাখে, বসাই রাখিয়া যদি তুই ডাক দাও তাহলে তোর গুলি দিই। এই কথা বলার পর আমি বলছি আমার হাত বান্ধা পিছনে, যে এইবার চাবি দিয়া মেন গেট খুলিয়া নামিয়ে গেছে, নামিয়ে যাইতেছে। নামিয়ে যাওয়ার পরই আমার বাপ আমার পরিবারে খুললেতেছে। আমি উকি দিয়ে দিই যারা আমার দরজা ছাড়াইয়ে পূর্ব দিকে রওনা দিতে। আমি ওই সময় মেন দরজা দিয়ে আমি ডাক দিছি এই লোকজন পড়ছে। আমি ছিলাম পুরন বাড়িতে, আমার বাবা ছিল এই বাড়িতে। তা আমার 4টার সময় ফোন দিয়েছে আমাদের এই মাদ্রাসার হুজুরে যে কাকার বাসা চুরি হয়েছে, তোমরা আসো। তা আমরা ওই যে মানুষজন নিয়ে আসছি, আসার পরে দেখি যে এই যে গ্রিল কাটটা উপরটা মানে সব কিছু ওই যে তছনছ করে নিয়ে গেছে আর কি। আমি ওই হজরের আজানের সময় আইছি, ওই খবর শুনিয়া যে এইরকম ডাক্তারের ঘর ডাকাতি হয়েছে, আমার ভাইয়ের ঘর ডাকাতি হয়েছে। এরপর আমি আইছি, আইয়ে দেখি লোকজন বেমালাই আইতে আছে। আমি এবার থানায় ফোন দিছি এবং টিউন স্যারের ফোন দিছি, দিয়া আমি এইখানেই। ধন্যবাদ। আমরা সকালে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়েছি, কারণ ওখানকার চৌকিদার আমাকে ফোন করেছে যে গুলশাখালী গ্রামে কালীবাড়ি গুলশাখালী ইউনিয়নে কালীবাড়ি গ্রামে ডক্টর মতিউর রহমানের বাড়িতে রাত্রে দুষ্কৃতী গাড়িরা ঢুকেছিল এবং সেখানে ডাকাতি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আমাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি এবং সমস্ত বিষয়ে আমরা পর্যবেক্ষণ করে আসার পর আমরা এখন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে আইনগত বিষয় প্রক্রিয়াধীন। আমরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ব্যাপারে তাদেরকে শনাক্ত করা এবং গ্রেপ্তার করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের আসলে নিয়মিত পেট্রোল পার্টি যেমন টহল রয়েছে, আমাদের গোয়েন্দা তৎপরতা রয়েছে। আমরা যারা প্রিভিয়াস এ ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি, তাদের অবস্থান কে কোথায় আছে, কিভাবে আছে, জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা আমাদের যে স্বাভাবিক প্রচেষ্টা সেটা করার চেষ্টা করছি। এছাড়াও আগে একটি ছিল, বিভিন্ন বাজারে পাহারাদারের ব্যবস্থা ছিল। আসলে ইদানিং সেটা দেখা যাচ্ছে অনেক বাজার কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের পাহারাদারের যে বিষয়টা সেটা অনীহা প্রকাশ করতেছে। এইটার কারণে কিছুটা রক্ষিত হচ্ছে। আর আমাদের যে পুলিশিং যে কার্যক্রম, পুলিশের যে তৎপরতা সেটা যথাযথভাবেই রয়েছে। আমরা চেষ্টা করতেছি সার্বিকভাবে সব জায়গায় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে
চুরি বা ডাকাতি এ ধরনের যেন অপকর্ম, এ ধরনের অপরাধ যেন সংগঠিত না হয় এবং আমরা সার্বিকভাবে আমাদের এই করছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে নতুন, নতুন কিছু লোকজন এই ধরনের পেশার এই ধরনের অপকর্মের সাথে জড়িত হচ্ছে। তো হয়তো তারাও খুব দ্রুত যারাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত হোক না কেন আমরা তাদেরকে শনাক্ত করব এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। না, আমি বাজারের বিভিন্ন বাজারে যখন পরিদর্শন করি তখন বাজারের স্থানীয় লোকজন বা বাজার কমিটির লোকজনকে আমি বলি যে সকল বাজারের সামনে পিছে আশেপাশে সিকিউরিটি লাইট যেটা থাকবে এটা সবাই যেন ঠিকমতো মেনটেন করে, সিকিউরিটি লাইটটা যেন সঠিকভাবে থাকে। কারণ এলাকাটাই হোক না কেন নিরাপত্তা আগে সবচেয়ে দেখতে হবে। পুলিশ নিরাপদ করে দিবে এটা যেমন সঠিক নয়। সকলের প্রচেষ্টা, নিরাপদ পরিবেশ তৈরি করতে হলে সকলের অংশগ্রহণ এবং সকলের সচেতনতা এটা খুব গুরুত্বপূর্ণ। আর এছাড়া আমরা যে সকল স্থানে যে যাদের অনেকেরই আমরা আহ্বান জানাইছি যে যাদের দোকানপাট আছে, গুরুত্বপূর্ণ আলামত আছে তারা যেন সিসি ক্যামেরা রাখে। যার, যার অবস্থানে প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ব্যবস্থা করলে এটাও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর আমাদের যে পুলিশিং যে তৎপরতা সেটা সার্বক্ষণিকভাবে থাকবে। আমরা সকল সময় সাধারণ জনগণের সহায়তার জন্য রয়েছি। যেকোনো ধরনের তথ্য পেলে আমাদেরকে যেন ইনফর্ম করা হয়, জনগণের প্রতি আহ্বান।